হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো আপনাদেরকে পিএবিএ সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে টার্মিনেশন করতে হয়, কিভাবে এগুলার ফিক্স করতে হয়। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে কোনো সময় এটা শিখে রাখতে পারবেন, আপনারা শিখতে পারবেন। আমাদের পাওয়া অ্যাকচুয়ালি পিএবিএ প্যানেল जो है ভয়েস এভাকুয়েশন সিস্টেম অলরেডি আমরা ফিক্স করে কানেকশন করে রাখছি। জাস্ট আপনাদেরকে এটা দেখাবো কিভাবে কানেকশন করলাম, কোথায় কি কানেকশনগুলো ফিক্স করতে হয়, কোনটা কিভাবে দিতে হয়। তো চলেন আমরা এটা ওপেন করি। ঠিক আছে, ওপেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে জোন বাই জোন আপনারা এটা কাজ করবেন। তো দেখেন, এখানে আমরা যখন এটার প্যানেলের আমার সবকিছু নরমালি এখন চালু আছে, কনফিগারেশন এভরিথিং করা হয়ে গেছে। তো আমরা এই যে দেখেন এখানে লেখা আছে আউটপুট মডিউল। ঠিক আছে, এই আউটপুট মডিউলটা এটা হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম থেকে আমরা এটা কেবলটা আনছি। ফায়ার অ্যালার্ম সিস্টেমের উপর একটা আউটপুট মডিউল দেওয়া আছে, ওইখান থেকে আমরা এই কেবলটা এখানে আনছি। এটার কানেকশনটা করার উদ্দেশ্য হলো যে এটা ফায়ার অ্যালার্ম সিস্টেম যখন অন হয়ে যাবে, যখন বিল্ডিং এ আগুন লেগে যাবে, ফায়ার অ্যালার্ম সিস্টেম অন হয়ে যাবে, সাথে সাথে স্পিকার গুলাও সাথে সাথে এভাকুয়েশন সিস্টেম স্টার্ট হয়ে যাবে, সাথে সাথে চালু হয়ে যাবে। তো এই কারণে এই কানেকশনটা এখানে করা। আর এটা হচ্ছে যে ইনপুট মডিউল, এটা ফায়ার অ্যালার্ম সিস্টেম থেকে আনা হয়েছে। তো এই সিস্টেমটা হচ্ছে কি যে এই ইনপুট মডিউলটা এখানে আনার কারণ হলো যে ফায়ার অ্যালার্ম সিস্টেম থেকে যেন আমাদের এই ভয়েস এভাকুয়েশন সিস্টেমটা মনিটরিং করতে পারে। এটা মনিটরিং করার জন্য, এই প্যানেলটারে মনিটরিং, পুরো সিস্টেম মনিটরিং করার জন্য প্রত্যেকটা প্যানেলে একটা করে মডিউলের ইনপুট মডিউলের কানেকশন দেওয়া আছে। তো আমরা সেই কারণে ইনপুট মডিউলটা এখানে ফিক্স করা হয়েছে। সো এটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের এই যে স্পিকার লাইনের জোন জোন বাই জোন আমরা এখানে কানেকশন করে দিয়েছি। আপনারা সব সময় যখন এসব প্যানেলে কাজ করবেন তখন ফলো করবেন যে আমি কোথায় এই জোনগুলা ফিক্স করছি। ঠিক আছে, কানেক্ট করছি। তো এখানে জোন 1, জোন 2, জোন 3। তো এখানে আমরা 3টা জোন এখানে ফিক্স করা হয়েছে, 3টা স্পিকারের জোন এখানে কানেকশন করা হয়েছে। মনে করেন যে আপনারা প্রত্যেকটা জোনে 20টা, 30টা, 40টা করে স্পিকার আছে। ওই স্পিকারগুলা জোন বাই জোন চলে আসে, একটা কেবলই এখানে আসে। তো জোন বাই জোন আমরা কেবল অলরেডি কানেকশন করে দিয়েছি, এখানে 3টা জোন কানেকশন হয়ে গেছে। সো এই 3টা জোন কানেকশন করার পরে আমরা যদি এখানে কোনো সিস্টেমে স্পিকার চালু করি, তো অটোমেটিকলি ওইটা এভাকুয়েশন সিস্টেম চালু হয়ে যাবে। তো এই সিস্টেমটার জন্য এখানে কানেকশনগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে নেটওয়ার্ক। আমাদের এই যে এই প্যানেলটাকে কন্ট্রোল করার জন্য, পিসিতে মনিটরিং করার জন্য, পিসিতে সিস্টেমগুলা ডাউনলোড করার জন্য এটা, সে কারণে আমি এখান থেকে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি যে পিসি কন্ট্রোল করা হয়। ঠিক আছে, আর এগুলা হচ্ছে মাইক, মাইকের জন্য কেবল। এটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে এক একটা করে মাইক থাকবে, যে যেটা যেটা দিয়ে মনে করেন যে কথা বলা হয় নার্সরা, মানে যে কোনো এয়ারপোর্টে দেখবেন যে অ্যানাউন্সমেন্ট করে, সে অ্যানাউন্সমেন্ট করার জন্য এই বিল্ডিং এর ভিতরে তো এই কেবলগুলো প্রয়োজন। এটা হলো কেট 6 কেবল। তো এগুলা প্রয়োজন, কারণ ওই মাইকটা না থাকলে বিল্ডিং কন্ট্রোল করার জন্য, বিল্ডিং এ অ্যানাউন্সমেন্ট করার জন্য কোনো অপশন পাবেন না। তো এইখানে হচ্ছে ফ্লোর বাই ফ্লোর মাইকগুলা কন্ট্রোলিং করার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যানেলের সিস্টেম। আর ইউপিএস, এই যে হচ্ছে এগুলো হচ্ছে ইউপিএস ব্যাটারি। যখন পাওয়ার চলে যাবে তখন এই প্যানেলটা চালু রাখবে ইউপিএস ব্যাটারি, যে কারণে চালু থাকবে প্যানেলটা। আর এই যে কেবলটা দেখতেছেন, এই কেবলটার কানেকশন হচ্ছে, এই কেবলটা আমরা অ্যাকচুয়ালি আমাদের এমডি ফ্লায়ার থেকে কানেকশন নেওয়া, কারণ এখান থেকে এটা কন্ট্রোল করবে এমডি ফ্লায়ারে। ঠিক আছে, যেন আমরা এমডি ফ্লায়ারে যদি কোনো গান বা কোনো কিছু ছাড়াই হয়, কোনো কিছু ছাড়া হয়, আজান এরকম কোনো কিছু ছাড়া হলে, তো এই এমপ্লিফায়ারে থেকে ছাড়লে এটা অটোমেটিকলি এখানে চলে যাবে, এটাকে বিজিএম বলা হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের প্যানেল, মোটামুটি প্যানেলের ডিটেলস। তো চলেন, এই যে এই যে কেবলগুলা, এই যে ক্যাট 6 কেবল এখানে লাগানো হয়েছে যেন এটা স্ক্রিনে আমরা মনিটরিং করতে পারি। ঠিক আছে, এই যে আমাদের দেখেন কোন কোন জোনে দেওয়া আছে কেবলগুলো কানেকশন। এই যে বললাম না যে আমার 3টা জোন দেওয়া আছে, 3টা জোনের কোন ব্লকে কোন জোনটা কানেকশন দেওয়া আছে। তো এটা চালু আছে। তো আমি আপনাদেরকে চালু করে দেখাচ্ছি যে এভাকুয়েশন সিস্টেম কিভাবে চালু করা যায়। যখন বিল্ডিং এ যখন মনে করেন যে ফায়ার অ্যালার্ম স্টার্ট হয়ে যাবে, আগুন লেগে যাবে, তো ফায়ার অ্যালার্ম সাউন্ডের সাথে 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 আমাদের স্পিকারের সিস্টেমের যে সাউন্ডগুলো আসবে, যেভাবে কথা বলবে, আমি ওই সিস্টেমটা চালু করে দিই। ম্যানুয়ালি ভাবে আমি চালু করছি। তো ম্যানুয়ালি ভাবে চালু করার পর আমি অটোমেটিকলি ম্যানুয়ালি ভাবে
তো এটা হলো আমাদের পিএবিএ সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয় সেই সিস্টেম মধ্যে আপনাদেরকে আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক একটা শেয়ার করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।